বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কালীগঞ্জ কেন্দ্রীয় লাইব্রেরিতে। সুধী দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য বলি যে ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন 1889 সালে। 81 সালে এই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। তার কৃষি বাড়িতে এই বিদ্যালয়টি স্থাপিত করেন। এখানে প্রচুর জায়গা রয়েছে। ঠিক বাড়ির মাঝখান থেকে সড়ক, ডান পাশে পুকুর এবং মাঠ এবং বিদ্যালয়। ঠিক রাস্তার, যেটাকে ব্যাংকের মোড় বলে, রাস্তার বাম পাশে এই কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণের কিছু পরিত্যক্ত জায়গা ছিল। এইটা একসময় পরিত্যক্ত জায়গা ছিল। একটু সামনেই ছিল বিদ্যালয়ের ছাত্রাবাস। এই ছাত্রাবাসের পিছনে এই জায়গাগুলো, এটা অনেকটা পরিত্যক্ত ছিল। কিছু ছেলেপেলে এখানে আড্ডা মারতো, তাস খেলতো, বিড়ি সিগারেট খেত, নেশা করত, এরকম একটা পরিবেশ ছিল। পরবর্তীতে স্থানীয় নেতা কর্মীদের নজরে পড়ে এই জায়গাটি। তারা এই জায়গাটি লিজ নেওয়ার চেষ্টা করে। এইভাবে সরকারি জায়গা বেদখল হয়ে যাবে। সঙ্গত কারণেই উপজেলা প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারা এখানে একটি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি স্থাপন করেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইব্রেরি চত্বর। কেন্দ্রীয় লাইব্রেরিতে স্থাপন করতে এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা ব্যয় হয়েছে। লাইব্রেরি এবং এর শোভাবর্ধন। আমি যদি একটু ভিতরে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারি, চেষ্টা করব, দেখি লোক আছে কিনা। আমি একটু ঘুরিয়ে ভিতরে দেখাতে পারি কিনা। আমি বাহির সাইডটা দেখাই। এখানে 50,000 বই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। 50,000 বই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এখানে অফিস কক্ষ আছে, বিশ্রাম কক্ষ আছে এবং শিশু কর্নার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রতি বছর বই মেলা হয়। 2021 সালে এই লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। তখনকার স্থানীয় এমপি, গাজীপুর 5 আসনের এমপি এবং জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করেন। বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা অনেকেই উপস্থিত থাকেন। তো এখানে 50,000 বই সংরক্ষণের ব্যবস্থা আছে। এখানে 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা দিয়ে আজীবন সদস্য হয়েছে অনেকেই। আজীবন সদস্য হওয়ার সংখ্যা একেবারে কম নয়। 500 টাকা দিয়ে একজন লোক সাধারণ সদস্য হতে পারবেন। সাধারণ সদস্য হওয়ার সুযোগ আছে।
অনেকেই বয়স্ক বা রিটায়ারমেন্টে যাওয়া লোকগুলো অনেককে আমরা উদ্বুদ্ধ করছি যাতে এইখানে 500 টাকার বিনিময়ে একটি ফর্ম পূরণ করে সদস্য হয়ে এই লাইব্রেরির কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং নিয়মিত এখানকার বই পাঠ করতে পারবেন। লাইব্রেরি কর্তৃপক্ষ বই মেলার সময় বই পাঠের প্রতিযোগিতার আয়োজন করেন। বই পাঠের প্রতিযোগিতা একটি নির্দিষ্ট বই দেওয়া হয় এবং সেই বই সম্পর্কে কী ধারণা অর্জন করেছে সেটা লিখতে দেওয়া হয়। বই পাঠের প্রতিযোগিতা এরকম একটা প্রতিযোগিতার ব্যবস্থাও আছে। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে কলা গাছ রয়েছে, বিভিন্ন শোভাবর্ধন গাছ রয়েছে, দেয়ালে বিভিন্ন শিক্ষামূলক নীতিবাক্য লেখা রয়েছে, কত সুন্দর ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। কালীগঞ্জ কেন্দ্রীয় লাইব্রেরি, আপনাদের নিমন্ত্রণ দাওয়াত থাকলো যে আপনারা যদি কখনো কালীগঞ্জ আসেন তাহলে রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর, উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং লাইব্রেরি এবং শিশু পার্ক, এই বিদ্যালয়ের আওতাধীন রাজা রাজেন্দ্র নারায়ণের যতগুলো জায়গা আছে তার ভিতরে স্কুল, মাঠ, পুকুর, পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত নয়, একসময় প্রধান শিক্ষকের বাসভবন ছিল, সেটাকে শিশু পার্ক করা হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে শিশু পার্কটি দেখানোর চেষ্টা করব। এবারে আমরা দেখাচ্ছি লাইব্রেরি। আমি চেষ্টা করছি লাইব্রেরির ভিতরটা একটু দেখাতে পারি কিনা, চেষ্টা করব। এই খোকন, এই একটু লাইটটা দিতে পারো? আমি একটু ভিডিও করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি লাইব্রেরির ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অফিস কক্ষ, এখানে বসার ভালো ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠাকাল 2021 সালে এটা উদ্বোধন করা হয়েছে। এখানে আজীবন সদস্যদের নাম দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে সভাপতিগণের